রাধা অষ্টমী উপলক্ষে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন মন্দিরে ললিতা সপ্তমী থেকে 48 ঘণ্টা অন্নদান কর্মসূচি। শ্রীধাম নবদ্বীপস্থিত যোগপীঠ শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন মন্দিরে শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসব উপলক্ষে 22 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভগবত সপ্তাহ এবং পরীক্ষিত পরায়ণ অনুষ্ঠিত হয়। প্রত্যহ সকাল 8টা থেকে মূল শ্লোক পরায়ণ অনুষ্ঠিত হয় এবং সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা 6টা থেকে। সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাদ ভগবত কিশোর গোস্বামী। আগামী 31 আগস্ট রবিবার ভাদ্র শুক্ল অষ্টমী শ্রী শ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। আর এই মহোৎসবের প্রাক্কালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধা অষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় 48 ঘণ্টা শ্রীবাস অঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য অবারিত দ্বার প্রসাদ গ্রহণের নিমিত্তে মন্দিরের সেবায় শ্রীবাস গোস্বামী বলেন, এই 48 ঘণ্টা অন্নদান কর্মসূচি মন্দিরের পক্ষ থেকে প্রথমবার পরিকল্পনা করা হয়েছে। তিনি আপামোর নবদ্বীপবাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও আগামী 31 আগস্ট রাধা অষ্টমী তিথিতে সকাল 8টায় শ্রীবাস অঙ্গন মন্দির কিশোরী কুঞ্জে শ্রী রাধিকার অভিষেক দর্শনের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ শ্রীবাস অঙ্গন যোগপীঠ শ্রীবাস অঙ্গন মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসব শুরু হয়ে গেছে। এখন ভাগবত সপ্তাহ চলছে। আগামী 13ই ভাদ্র 30শে আগস্ট শনিবার থেকে 31শে আগস্ট 14ই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী উৎসব উপলক্ষে অন্নছত্র চলবে। আমাদের শ্রীমন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তদের জন্য। আকণ্ঠ প্রসাদ, আপনারা সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। সারা রাত মন্দির খোলা থাকবে, প্রসাদের জন্য কোনো অসুবিধে নেই। রাধা অষ্টমীর দিন রাত্রে প্রসাদ বন্ধ হবে এবং দরজাও বন্ধ হবে। সকল ভক্তদের জন্য যারা যারা আসবেন দর্শনে প্রত্যেকে প্রসাদ পাবেন। আমি মন্দিরের তরফ থেকে প্রভুপাদ শ্রীবাস গোস্বামী সকল ভক্তবৃন্দকে আহ্বান করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ সমবার্তা।